হলো এক নাম্বার কারণ হলো এই জবানের রোজা। কিসে জবানের রোজা? এই মুখ দিয়া খারাপ ভাষা বলা যাবে না, কাউকে গালিগালাজ করা যাবে না, অহেতুক কথাবার্তা বলা যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে কারো শেখায় গীবত করা যাবে না। যদি এখন আপনি বলেন হুজুর আমি তো রোজা রাখলাম, গীবত শেখায় তো করলাম, খারাপ খারাপ কথাবার্তাও বললাম, কই আমার রোজা তো আমার কাছে মনে হয় আছে রে বাবা। না না না, তোমার রোজাটা অটোমেটিক চলে গেল। এই কান দ্বারা খারাপ কিছু শোনা যাবে না, এই কান দ্বারা গান শোনা যাবে না, এই কান দ্বারা অহেতুক কথাবার্তা শোনা যাবে না, এই কান দ্বারা অশ্লীল কথাবার্তা শোনা যাবে না। যদি আমি অশ্লীল কথাবার্তা যদি কান দিয়ে শ্রবণ করি, অটোমেটিক আমার কানের রোজা ভেঙে যাবে বাবা। এই হাত দিয়ে অন্য নাজায়েজ কাজের মধ্যে ব্যবহার করা যাবে না, কারণ এই হাত দিয়ে যদি নাজায়েজ কাজের মধ্যে ব্যবহার করা হয়, হাতের রোজা অটোমেটিক ভেঙে যাবে। অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে রে বাবা, শুধু না খেয়ে থাকার রোজা নয়, এই না খেয়ে থাকার ভিতরে বড় একটা হিকমত আছে। বৈজ্ঞানিকরা মাঝে মাঝে গবেষণা করি, বৈজ্ঞানিকরা বলেন এই যে তোমরা যারা রোজা রাখো, এই রোজা রাখার কারণে তোমার শারীরিক ভাবে অনেকগুলি ফায়দা আছে। এই রোজা রাখার কারণে তোমার অনেক বড় ফায়দা। আজ তো আমরা রোজা রাখি না, মন মতো চলাফেরা করি রে বাবা। এই রমজান পায়েও যদি নিজের গুনাহ খাতাগুলি মাফ না করতে পারি, আমার কপাল বড় খারাপ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যখন আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন সিঁড়ির মধ্যে উঠতে লাগলেন, যখন প্রথম সিঁড়ির মধ্যে পা দিলেন, তখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল বলেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমিন। যখন খুতবা ও বয়ান শেষ করে মিম্বর থেকে নামলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার জবান থেকে এমন কিছু কথাবার্তা আমরা শুনলাম যেগুলি আমরা পূর্বে কখনো আর শুনি নাই। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বললেন, ধ্বংস ওই ব্যক্তি যে ব্যক্তি মাহে রমজান পায়া নিজের গুনাহ খাতাগুলি ক্ষমা করতে পারলো না। আমি আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বললাম আমিন। আবার আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসি বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি সামনে আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের নাম লওয়া হয়, নাম যখন উচ্চারণ করা হয় আপনার উপর দুরূদ পড়ে না। আমি আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বললাম আমিন। 3 নাম্বার সিঁড়ির মধ্যে আমি যখন পা রাখলাম, ওই 3 নাম্বার সিঁড়ির মধ্যে যখন পা রাখলাম, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসি বললেন, ধ্বংস ওই ব্যক্তি যে তার মাথা পিতা 2 জনকে পাইলো, অথবা একজনকে বৃদ্ধ অবস্থা পাইলো, পাওয়ার পরে পিতা মাতার খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। আমি বললাম আমিন। কি বুঝলেন রে বাবা? আজ তো নিজের মন মতো মন গড়া জিন্দেগি চালাইলাম। আমি ভালো লাগে না রোজা রাখলাম না, আমার কাছে ভালো লাগে না আমি তারাবি পড়লাম না, আমার কাছে ভালো লাগে না আমি ইফতারি করলাম না, আমার কাছে ভালো লাগে না আমি সেহরি খেলাম না, আমার কাছে ভালো লাগে না আমি এত লং সময় উপবাস থাকতে পারবো না রে বাবা। দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে একটা কথা বলে রে বাবা, মানুষ যখন চাকরি করে, চাকরি করে যত লং হবে তার প্রমোশন তত বাড়তে থাকে। রমজান যত লং হবে বান্দার গুনাহ খাতাগুলিও আল্লাহ ক্ষমা করতে থাকেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজানে আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন মাহে রমজানকে গুরুত্ব দিতে গিয়া রমজানের 2 মাস আগ থেকে আল্লাহর দরবারে দোয়া করতেন, অন্য আর কোনো কাজ করতেন না, বেশি বেশি নামাজ কালামগুলি আদায় করতেন। যদি সম্ভব হয় মাহে রমজানে কোরআন তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করবেন, জিকির আজকার বেশি বেশি করার চেষ্টা করবেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন, জাহান্নাম থেকে মুক্তি আল্লাহর দরবারে চাবেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার,
দোয়াটা যদি পারেন একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যদি পারেন দোয়াটা একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এই আব্বা জান, কয়দিন আর দুনিয়াতে থাকবেন রে বাবা? একটু চোখ বন্ধ করে দেখেন তো, আমার আপনার মতো কত সুন্দর টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষগুলি কোথায় চলে গেল? আপনি যদি বিশ্বাস না হয়, অনেকের কবর খনন করে দেখেন, কবরের ভিতরে হাড্ডি ছাড়া কিছু পাওয়া যাবে না। আবার কত আল্লাহর বান্দারা 10 বছর আগে মৃত্যুবরণ করলো, ওই কবরের ভিতরে ওই যে সাদা কাপড় দিয়া কবরে রাখলো, সাদা কাপড়ের ভিতরে কোনো দাগ পড়ে নাই। অনেক মানুষের বিশ্বাস হয় না কবরে গেলে আমার জন্য জানি কি হয়। এরে বাবা, বিশ্বাস তো এটাও হয় নাই, আমরা যে বয়ান শুনি রে বাবা। আজ তো দেখা যায় দুনিয়াতে এই যে বর্তমানে কলার যে দাম, কলার যে মূল্য ইমানদারের কাছে, যদি বেরোজগারের কাছে এতটুকু পরিমাণে যদি রোজার দাম থাকতো, আল্লাহ পাকের নাম নিয়ে বলা যায় এই রোজগারের জন্য আল্লাহ জান্নাত অটোমেটিক রেডি করে দিত। সুবহানাল্লাহ। বেরোজগারের কাছে বুট মুড়ির যে দাম, এই বেরোজগারি দিনের বেলা হাঁটি হাঁটি ও খায়, মাগরিবের সময় আবার ইফতারও করে রে বান্দা। আল্লাহ পাকের হাবিব বলেন রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি, লিসাহিমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের বান্দারা, রোজাদার ব্যক্তিরা, তোমার জন্য দুইটা খুশি। এক নাম্বার খুশি হলো তুমি যখন ইফতারি করবা। এরে আল্লাহর বান্দারা, মালিকের ভয় কেমন কাজ করে। বান্দার সামনে কতগুলি খানা রেডি, বন্দা ইচ্ছা করলে বন্দা খেতে পারে। বুট মুড়ি বন্দার সামনে রেডি, ফেঁজু বন্দার সামনে রেডি, মুড়ি বন্দার সামনে রেডি, বন্দার সামনে খেজুর রেডি, অন্যান্য ফল ফুল পুরি বন্দার সামনে রেডি। এতগুলি খানা বন্দার সামনে থাকার পর বন্দা খাই না। কেন খাই না? একমাত্র কারো দুনিয়ার কানো ভয় না, একমাত্র আল্লাহ পাকের ভয়। এই জন্য যদি পারো আম্মা জান, ও আব্বা জান, ও যুবক ভাই, যদি সম্ভব হয় মাগরিবের একটু আগ মুহূর্তে ইফতারের সামনে নিয়া দোয়া করার চেষ্টা করবা। আল্লাহ পাকের দরবারে বলবা, মালিক 17 হইতে 18 ঘন্টা না খেয়েছিলাম, 12 হইতে 13 ঘন্টা আমি না খেয়েছিলাম, আমার সামনে কত খানা, আমি ইচ্ছা করলে খেতে পারি। মালিক, আপনার ভয়ে আমি খানাগুলি খাই না। আমার সামনে কত রকমের ফল ফুল রেডি করা, অন্য খানাগুলি রেডি করা। ও আল্লাহ, ইচ্ছা করলে আমি তো খেতে পারি, আপনার ভয়, আপনার ভয় থাকার কারণে আমি খাই না। খলিফাতুল মুসলিমিন জান্নাতের সার্টিফিকেট পাওয়া শর্ত ঈদের দিন তালা লাগায়া কাঁদে। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আজ তো ঈদের দিন, আনন্দের দিন, আপনি কেন এত প্রিপারেশন হয়ে গেলেন? আপনি কেন এত প্রিপারেশন হয়ে গেলেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, ওই ব্যক্তির জন্য আনন্দ, ওই ব্যক্তির জন্য খুশি, ওই ব্যক্তিকে যে 30 দিন রোজা পাইয়া নিজের গুনাহ খাতাগুলি মাফ করলো, 30 দিন ইফতারি করলো, 30 দিন সে সেহরি খেলো, 30 দিন আল্লাহর বান্দা তারাবি পড়লো, 30 দিন আমি মালিকের হুকুমটা মেনে অটোমেটিক বান্দা চললো, ওই ব্যক্তির জন্য বড় আনন্দ, ওই ব্যক্তির জন্য বড় খুশি। আমার জন্য খুশি নয়, হয়তো আমার কোন জায়গা জানি কোনো ভুল হতে পারে। এরে বাবা, একটু বলেন তো, আবু হুরায়রা এই সাহাবী যদি এই কথা যদি নাকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওই ওমর ফারুক জান্নাতি সার্টিফিকেট পাওয়ার সত্ত্বেও এত কান্নাকাটি করেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, বেশি বেশি কান্নাকাটি করবা, কম কম হাসবা। আজ তো দেখা যায় আমাদের চোখে পানিও নাই, যারা কান্নাকাটি করে ওদেরকে দেখলে আমরা তিরস্কার ভর্ৎসনা করি। আবু বকর, ওমর ফারুক যদি মানুষের মতো এত কান্নাকাটি করে, আমি আপনি বলেন তো কোন সার্টিফিকেট আমার আপনার নাই? এই যে আমরা অনেকে রোজা রাখি, রোজাগুলি আমাদের ঠিক মতো হয় না। এই যে আমরা অনেকে তারাবি পড়ি, তারাবিও ঠিক মতো হয় না। এই যে আমরা অনেক মানুষ ইফতারি করি, ইফতারি নিয়ম কানুন গুলি আমাদের পরিপূর্ণ আদায় হয় না।
আব্বা জান ঠিক মতো নিজেকে একটু পরিবর্তন করেন রে বাবা। রমজান মাস হলো, রমজান মানে হলো পরিবর্তন করা, রমজান মাস হলো আল্লাহ পাকে পাওয়া, রমজান মানে হলো বিজিত থাকা, রমজান মানে হলো গুনাহ করব না, রমজান মানে হলো জান্নাত কামাই করা, রমজান মানে হলো মালিককে পাওয়া, রমজান মানে হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, রমজান মানে হলো তারাবি পড়া, রমজান মানে হলো সেহরি খাওয়া, রমজান মানে হলো বেশি বেশি তাহাজ্জুদ পড়া, রমজান মানে হলো গুনাহ থেকে বিরত থাকা, রমজান মানে হলো বেশি বেশি মালিকের হুকুম আহকাম মানা, রমজান মানে হলো অন্য অন্য কাজ থেকে আমি বিরত থাকবো। এজন্য মাহে রমজানে আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বেশি বেশি কষ্ট করতেন। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটাইয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার কলিজায় আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে শেষের গতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তাহা প্রমাণ, যার কারণে এত সম্মান দিয়েছে প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।